أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لنا للآخرة والأولى. وإن لنا للآخرة والأولى. وإن لنا للآخرة والأولى। দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়া ইন্না, নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুন্না, তাই আমরা এখানে গুন্না করব। ওয়া ইন্না লানা, লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা। ওয়া ইন্না লানা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, আখিরাতা, হামজা খাড়া জবর আ, হাজির খি, আখি, রতা, র জবর র, তা জবর তা, রতা, লাল আখিরাতা ওয়াল উলা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা ওয়াও পেশ উ, ওয়াল উ, লাম খাড়া জবর লা, ওয়াল উলা, ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা, হামজা ও পেশ উ, লাম খাড়া জবর লা, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ টান দেবো। ওয়াল উলা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। চলেন আসগর আলী ভাই পড়েন। Bismillahir Rahmanir Rahim. Inna lana akhirat. আখিরাতা Inna lana akhirat. Akhirata wal ula. ওয়াল উলা। Wal ula. মাশাআল্লাহ। চলেন আকমান হোসেন ভাই পড়েন। জার্মান শেখ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। হুম, পড়ে তো দিলেন কিন্তু টান টান গুলো সব কেলেঙ্কারি হয়ে গেছে, বুঝতে পারছেন?
দেখেন, ওয়া অবশ্যই। ইন্না, ওয়া ইন্না এখানে ও একালিফ গুণনা ইন্না। হবে কিন্তু টান দেওয়া যাবে না। আহ, লানা, লা টান হবে না, হারাকাত আছে। নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা, একালিফ টান হবে। আচ্ছা, টান। আমি আমি একটা এখানে আপনাদের বোঝার জন্য আরো একটা সুযোগ করে দিই, দেখেন। যেগুলো টান আছে সেখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখেন। বাকি সব জলদি হবে। আর এই জায়গাটা নুনটা এক শুধু দুই তিন গুণনা চার হবে, জায়গায় টান। বাকি সব জলদি পড়তে হবে। ইন্ন। وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى ও ইন্না লা না আল লাল لَلْآخِرَةَ আখিরাত আখিরাত অল উলা। মাশাআল্লাহ, মনিরুল ইসলাম ভাই। وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনিরুল ইসলাম ভাই। মনিরুল ইসলাম ভাই হয়ে গেলেন। চলেন, মনজুরুল হোসেন ভাই। بسم الله الرحمن الرحيم وإن لنا للآخرة والأولى ইন্না লানা, টান দিতে হবে এখানে, নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা। লানা, وإن লাল আখিরা। لنا للآخرة والأولى হুম, চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন, فأنذرتكم, বারবার পড়েন, আমার সাথে সাথে পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। কেউ বসে থাকবেন না। বসে বসে যে আপনি দেখে বুঝে নেবেন এই সময়, আর তারপরে যখন পড়তে বলা হবে পড়বেন, জীবনে পারবে না। ওই জন্য বলছি, আমার সাথে সাথে আমি যে কটা বলছি প্রত্যেকটাই বলুন, কোনোটা মিস করবেন না। ফা জাবার ফা, এখানেও ফা জাবার ফা বলেন। হ্যাঁ, হামজা নুন জাবার ফা এখানে নুন সাকিনকে নাকের মধ্যে তুলতে হচ্ছে, কারণ কি আছে? নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল রয়েছে। তাহলে এখানে গুণনা করতে হবে। ফা জার, জাল, র জাবার জারো, মুখটা গোল হবে, জারো। র সাকিনের ডান দিকে জাবার আছে, রপুর। ফা জারো তুকুম, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, তুকুম। জলদি পড়তে হবে, তুকুম। فأنذرتكم فأنذرتكم نارا، নুন আলিফ জাবার না, টান দিতে হবে এক আলিফ, আলিফ মাদ্দা। না, রং, এখানেও তানমিনকে নাকের মধ্যে তুলতে হবে, কারণ তানমিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা। এখানে অনেকে একটা প্রশ্ন করেন যে মাঝখানে এই যে আলিফটা আছে, এটা তো তানমিনের পরে আলিফ আছে, তাহলে আপনি যে বললেন তানমিনের পরে তা, কি করে বুঝবো? আমরা তখতি নাম্বার 7-এ পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের কায়দা। তানবিনের, যখন দু জাবারের তানবিন আসে, দু জাবারের তানবিনের সাথে একটা আলিফ এক্সট্রা থাকে, যেটা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না। তখতি নাম্বার 7-এ আমরা পড়েছিলাম। তাহলে এখানে তানবিনের পরে কি আছে? তা আছে।
তাই তানবিনকে এক আলিফ গুণা করব। নারন তালাজ্জা, তা জবর তা, লাম জ জবর লাজ, হ্যাঁ লাজ, জ খাড়া জবর জ, এক আলিফ টান হবে। জ খাড়া জবর জ, তালাজ্জ, তালাজ্জ, নারন তালাজ্জ, فأنذرتكم نارا تلظى، فأنذرتكم نارا تلظى، نارا تلظى، চলেন। তারপর দেখেন, لا يصلاها، লাম আলিফ জবর লা, এক আলিফ টান দেবেন। লা ইয়াসলাহা, এখানে লাম খাড়া জবর লা টান হবে, হা আলিফ জবর হা টান হবে। আর এখানে দেখেন মাদ রয়েছে, তাই না? এই যে বেগানোর মতো একটা ঢেউ খেলানো, এটাকে কি বলা হয়? মাদ। আর মাদের পরে হামজা এসে ভিন্ন রূপে বা দ্বিতীয় শব্দে, তাই মাদ্দে মুনফাসিল হবে। কি হবে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে লা ইয়াসলাহা, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ইল্লাল আশকা, ইল্লাল, এই দেখেন লামের উপর তাসদিদ, তাই না? আর তাসদিদ আলা অক্ষরকে কবার পড়তে হয়? দুবার। একবার ডান দিকের সাথে মেলাতে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে হামজা লামজের ইল, লাম লাম জাবার লাল, এখানে তাসদিদ গিয়ে যুক্ত হবে কার সাথে? সাকিনের সাথে। কারণ সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাই লাম লাম জাবার লাল, ইল্লাল, হ্যাঁ ইল্লাল আশক, হামজা শিন জাবার আশ, কফ জাবার ক, আশক। চলেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। তারপর দেখেন, আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, ইয়া সাকিন ডান দিকে, জের ইয়া মাদ্দা, একালিপ টান দিতে হবে। জাল ইয়াজের জি, আল্লাযী, আল্লাযী কাজ্জাবা, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা,
বা জবর বা কাযাবা ওয়া তাওয়াল্লা ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়া লাম জবর ওয়াল লাম খাড়া জবর লা ওয়াল্লা ওয়া তাওয়াল্লা কাযাবা ওয়া তাওয়াল্লা الذي كذب وتولى الذي كذب وتولى তারপর দেখেন وسيجنب কোনোটা টান হবে না, সবকটা জলদি পড়তে হবে। وسيجنب ওয়াও জবর ওয়াসিন জবর সা ওয়াসা ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হয় ইউ, ওয়াসা ইউ, ওয়াসা ইউ জান্নাবু জিম নুন জবর জান নুন জবর না জান্না বা পেশবু জান্নাবু নুনের উপরে তাসদিদ আছে এখানে, তাই না? আর নুন তাসদিদ কি গুণনা করা কি ওয়াজিব, তাই আমরা এখানে গণনা করব জান্নাবু। হা গিয়ে যুক্ত হবে কার সাথে দেখেন, লামের সাথে, কারণ লামের উপর কি আছে সাকিন। এই যে ছোট্ট মতো চিহ্ন, এটাকে বলা হয় কি সাকিন। আর এই সাকিনওয়ালা অক্ষর অর্থাৎ যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। তাহলে হা লাম জাবার হাল। আচ্ছা, আগের অক্ষর বলতে কোন অক্ষরের সাথে মেলাতে হবে? আগের যে অক্ষরে হারাকাত আছে সেই অক্ষর সাথে মেলাতে হবে। লামের আগে কিন্তু দুটো আলিফ আছে, তাই না? এই আলিফের সাথে কিন্তু মেলাতে পারবেন না, কারণ এর উপরে কিছুই নেই, পুরো খালি, এ দুটো বাদ যাবে। তাহলে হা লাম জাবার হাল। হুম, ওয়াসায়ুজান্নাবুহাল আতক, হামজা তা জবর আত, কব জবর ক, আতক, ওয়াসায়ুজান্নাবুহাল আতক। তারপর দেখেন আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, এ সাকিন ডান দিকে জেরিয়া মাদ্দা আল্লাযী, আল্লাযী ইউতি, ইয়া হামজা পেশ ইউ, ঝটকা দিতে হবে হামজার উপর সাকিন, ইউ, ইয়া হামজা পেশ ইউ, ইউ, তা ইয়া জের তি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা কালিফ টান দিতে হবে, ইউ তি, আল্লাযী ইউতি মালাহু, মিম আলিফ জাবার মা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, লামের উপরে হারাকাত আছে, টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। আর হা উল্টা পেশ হু, এখানে এক আলিফ টান দিতে হবে। উল্টা পেশ ও মাদ্দার সমান, কার সমান? উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিতে হবে। কোন দিক থেকে সমান? টানের দিক থেকে সমান। উল্টা পেশ ও মাদ্দার সাথে কোন দিক থেকে সমান? টানের দিক থেকে। হ্যাঁ, মা লাহু,
ইয়াতাযাক্কা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, জা কাফ জবর জাক, কাফ খড়া জবর কা, ইয়াতাযাক্কা, মা লাহু ইয়াতাযাক্কা, ইয়াতাযাক, এই পর্যন্ত কোনো টান হবে না, এগুলো সব হারাকাত। ইয়াতাযাক্কা, মা লাহু ইয়াতাযাক্কা, মা লাহু ইয়াতাযাক্কা, মা লাহু ইয়াতাযাক্কা, ওয়া মা লিআহাদিন, ওয়া মা লিআহাদিন, ও জবর ও, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর আসলে কি হয়? আলিফ মাদ্দা হয়। ওয়া মা লিআহাদিন, লাম জের লি, হামজা জবর আ, লিআ, হা জবর হা, লিআহা, কোনোটা টান হবে না, হারাকাত আছে সবগুলো। লিআহা, দাল দু জের দিন, লিআহাদিন। এখানে তানমিনকে গুণনা করতে হবে না, কারণ তানমিনের পরে কি এসছে? হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসছে। আমরা তখতি নাম্বার 9 পড়েছিলাম ইজহার, তানমিন ও নুন সাকিনের পরে যদি হরুফে হালকি 6টি অক্ষর আছে, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, বিনা গুণায় কি করতে হবে? জাহির করে পড়তে হবে। তাহলে দাল দুজের দিন, লি আহাদিন, লি আহাদিন, ওয়া মা লি আহাদিন, ইনদাহু, এখানে গণ্য করতে হবে নুন সাকিনকে। গন্না মানে আওয়াজকে নাকের মধ্যে চাপতে হবে, বুঝতে পারছেন? দাহু, আইন নুন জের ইন, দাল জবর দা, দা, হাউলটা পেশ হু, দাহু, উল্টা পেশ কার সমান? অমাদ্দার সমান, তাই একালিপ টান হচ্ছে। দাহু মিন নিয়ামাতি, এখানে দেখেন মিম নুন জের মিন আছে, আর এখানে সেই বলে দিলাম আমি যে সাকিন আর তারপরে তাসদিদ। যদি প্রথমে সাকিন আসে তারপরে তাসদিদ আসে, তাহলে আমরা কি করব? সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরে পড়ব। এখানে নুনের উপরে সাকিন, এখানে নুনের উপরে তাসদিদ। আর আহ, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হয়, আর তাসদিদকেও একবার ডান দিকের সাথে মেলাতে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে সাকিনের থেকে তাসদিদের পাওয়ার বেশি না কম? হ্যাঁ, বেশি। হ্যাঁ, তাহলে সাকিনকে ছেড়ে আমরা তাসদিদকে নিয়ে পড়বো। তাহলে মিম নুন জের মিন, নুন জের নি, নুন আইন জের নি, মিন নি। আর নুনের উপরে তাসদিদ মানে গুণনা করা কি? অজীব। হ্যাঁ, তাই আমরা নুনকেও গণ্য করবো এখানে। মিন
নিয়া, মিম জবর মা, মিন নিআমা, তা দুজের এখানেও গণনা করতে হবে, অর্থাৎ তানমিনকে নাকের মধ্যে তুলতে হবে। কারণ তানবিনের পরে দেখেন আবারও হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা কি এসছে, তা। তাহলে এখানে তানবিনকে গণনা করতে হবে। মিন নিআমাতিন তুজজা, তা জিম পেশ তুজ, তুজ, জা খাড়া জবর জা, তুজজা, মিন নিআমাতিন তুজজা। وما لأحد وما لأحد عنده من نعمة تجزى। চলেন তারপরে দেখেন ইল্লা বতিগা, লামের উপরে তাসদিদ, আর তাসদিদ ওয়ালা অক্ষর কি কবার পড়তে হয়? দুবার। একবার ডান দিকে অর্থাৎ তার আগের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে হামজা লাম জের ইল, লাম আলিফ জেবার লা হতো, কিন্তু তাসদিদের পরে আবার এখানে বায়ের উপরে কি এসছে, সাকিন এসছে। আর সাকিনওয়ালা অক্ষরকে কেমন করে পড়তে হবে? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই না? সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের কোন অক্ষরের সাথে যে অক্ষরে হারাকাত এসছে। তাহলে এখানে হারাকাত এসছে কার উপরে? লামের উপরে, তাই না? বা গিয়ে যুক্ত হবে লামের সাথে, লাম বা জাবার লাব, ইল্লাব। আর বায়ের উপরে সাকিন মানে কলকলা করতে হবে। তখতি নাম্বার 11-তে পড়েছিলাম, কফ ত বা জিম দালের উপরে সাকিন আসলে কি করতে হয়? কলকলা করতে হয়, তাই না? মাখরাজে ধাক্কা দিতে হয়। আব, ইল্লাব, ইল্লাব, তিগা, তাজের তি, গাইন আলিফ জবর গ, তিগা, হামজা জবর আ, তিগা। এখানে দেখেন মাদ রয়েছে এই যে উপরে, এটাকে কি বলে? মাদ বলে, তাই না? আর মাদের পরে হামজা, এই যে ছোট্ট মতো হামজা আসল রূপে এসছে, বা একই শব্দের মধ্যে এসছে। দুটো ভাবে চেনা যায় মাদ্দে মুত্তাসিল এটা। তাহলে হামজা আসল আর হামজা আসল আরো একটা রূপ আছে, এই যে এটাকে আমরা হামজা বলি। আবার আলিফের উপর নিচে যদি জাবার জের পেশ আসে, কিছু আসে, তখন আলিফকে কি বলি? হামজা বলি, তাই না? তাহলে এটা কি আসল হামজা? এটা আসল হামজা নয়। যখন হরুফে মাদের পরে এই দ্বিতীয় হামজাটা আসবে, মাদ্দে মুনফাসিল হবে। আর আসল হামজা আসলে মুত্তাসিল হবে। বুঝে এসছে? এটাও একটা চেনার উপায়। তাহলে ইল্লা বতিগা, এটা মুত্তাসিল আছে মাদ্দে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দেব। ইল্লা বতিগা, ওয়াজিহি, ও জিম জবর ওয়াজ, এখানে কি করতে হবে? কলকলা করতে হবে, তাই না? সাকিন রয়েছে জিমের উপরে। কফ ত বা জিম দাল 5টা অক্ষর মনে রাখতে হবে। ওয়াজ, হাজের হি,
ওয়াজিহি ইল্লা বতিগা ওয়াজিহি রব্বিহিল রবা জবর রব বাজের বি রব্বি বাইরের উপরে তাসদিদ দুবার পড়তে হচ্ছে তাই না রব্বি হিল হা লামজের হিল হা লামের সাথে কেন যুক্ত হচ্ছে কারণ লামের উপর কি আছে সাকিন আর সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে কি করতে হয় মিলিয়ে পড়তে হয় হা লামজের হিল রব্বি হিল আলা হামজা আইন জবর আ আ বলেন আ চেষ্টা করেন ইনশাল্লাহ হবে আ লাম খাড়া জবর লা একালিপ টান হবে আলা রব্বিহিল আলা ওয়াজহি রব্বিহিল আলা ইল্লা বতিগা ওয়াজহি রব্বিহিল আলা মাশাআল্লাহ তারপরে দেখেন ওয়ালা সাউফা ইয়ারদা ওয়ালা সাউফা এখানে এই যে সব দেখেন হারাকাতে আছে তাই না ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা সিন ওয়াও জবর সাউ এটা হচ্ছে ওয়ালিন ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে কি হয় ওয়ালিন হয় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় সিন ওয়াও জবর সাউ ওয়ালা সাউ ফা জবর ফা ওয়ালা সাউফা জলদি করে পড়েন ওয়ালা সাউফা ইয়ারদা ইয়ার জবর ইয়ার মুখটা গোল হবে র সাকিনের ডান দিকে কি আছে জাবার তক্তি নাম্বার 14 পড়েছিলাম তাই না ইয়া র জবর ইয়ারো মুখটা গোল হবে ইয়ারো দদ খাড়া জবর দো খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ টান দিতে হবে ইয়ারো দো ওয়ালা সাউফা ইয়ারদো ওয়ালা সাউফা ইয়ারদো চলেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বুঝে আসছে পড়া আপনি আমাদের জন্য আলহামদুলিল্লাহ। জি হুজুর আলহামদুলিল্লাহ অনেক কিছু আসছে হুম। আল্লাহ চেষ্টা করতেছি আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল রেখে জি ভাই আর ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখে দেখে পড়াগুলো করবেন বুঝতে পারছেন